বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করতে হবে ব্রাজিলের। ফিফার নিয়ম অনুযায়ী ২৬ জনের দল হবে বিশ্বকাপের স্কোয়াড। ২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিলের স্কোয়াডটা নাকি প্রায় চূড়ান্ত করে ফেলেছেন কার্লো আনচেলত্তি। বিশ্বকাপের ড্র ঘোষণার সময় ইটালিয়ান এই কোচ জানিয়েছেন মের মধ্যেই ব্রাজিলের স্কোয়াড চূড়ান্তভাবে জানিয়ে দিবেন তিনি। এদিকে কার্লো আনচেলত্তি সবশেষ ব্রাজিলের ফিফার উইন্ডোর ২ ম্যাচের জন্য যে স্কোয়াড ঘোষণা করেছেন সেখানটায় নেইমারকে রাখেননি। এরপরই নেইমারের বিশ্বকাপ স্কোয়াডের সুযোগ না পাওয়ার শঙ্কাটা জোরালো হয়েছে। ব্রাজিলের একাধিক সংবাদ মাধ্যমের তথ্য বলছে বিশ্বকাপের জন্য যে ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন কার্লো আনচেলত্তি, সেটার মধ্যে ২৪ জনের তালিকা চূড়ান্ত করে ফেলেছেন তিনি। হাতে বাকি আছে দুজনের নাম। একজন মিডফিল্ডার ও একজন ফরোয়ার্ড এখনও বিশ্বকাপের স্কোয়াডে ঢুকবেন। প্রশ্ন হলো নেইমার কি সে দুজনের মধ্যে থাকবেন, কিংবা কার্লো আনচেলত্তির বিবেচনায় আছেন কিনা রেকর্ড ৬৯ গোল করা, ব্রাজিলের জার্সিতে রেকর্ড ৭৯ গোল করা নেইমার জুনিয়র। এবার ইএসপিএন ব্রাজিলের তথ্য বলছে কার্লো আনচেলত্তি নাকি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন নেইমারকে নিয়ে। আর সেই সিদ্ধান্ত হলো নেইমারের প্রতি তার পূর্বের অবস্থান, অর্থাৎ কার্লো আনচেলত্তি নেইমারকে ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে রাখছেন না। বিশ্বকাপের এই স্কোয়াডটাতে খুব বেশি পরিবর্তন আসছে না ফিফার সবশেষ উইন্ডোতে ব্রাজিলের ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের স্কোয়াডে। ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে যে স্কোয়াড নিয়ে মাঠে নেমেছিল কার্লো আনচেলত্তি, সেই স্কোয়াড থেকে খুব বেশি পরিবর্তন বিশ্বকাপের স্কোয়াডে হবে না বলে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন ইটালিয়ান এই কোচ। দু একজনের নাম পরিবর্তন হলেও সেখানে নেইমারকে অন্তর্ভুক্ত করা হচ্ছে না।